অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ছোট্ট ছোট্ট শিশুরা। চোখের সামনেই সব শেষ হয়ে যাচ্ছিল। পয়লা বৈশাখের সন্ধ্যায় ভয়ঙ্কর দুর্ঘটনা সব শেষ করে দিচ্ছিল। ওই যে কথায় আছে না, মাথার উপরে যদি উনি ঠিক থাকেন তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না, ঠিক তেমনটাই হলো। ভয়ঙ্কর বিপদ সামনে দিয়ে চলে গেল, কিন্তু রক্ষা পেয়ে গেল সবাই। শিলিগুড়ির মাটিগাড়ার একটি শপিং মলে চলছিল একটি সঙ্গীত একাডেমির বর্ষপূর্তি উৎসব এবং নববর্ষ সেলিব্রেশন। মাটিগাড়ার ওই শপিং মলে দুপুর 3টে নাগাদ শুরু হয়েছিল অ্যানিভার্সারি অ্যান্ড নববর্ষ সেলিব্রেশনের ওই অনুষ্ঠান। শিলিগুড়ির একটি সঙ্গীত একাডেমির তরফে ডান্স পারফরমেন্স অ্যান্ড কিড ফ্যাশন শো এর আয়োজন করা হয়েছিল। পাশাপাশি ছিল অ্যানিভার্সারি অ্যান্ড নববর্ষ সেলিব্রেশন উপলক্ষে কেক কাটিং সেরিমনি। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু আচমকা ভয়ঙ্কর বিপদ। মঞ্চে তখন শিশুরা পারফর্ম করছে, হঠাৎ ভেঙে পড়ল আয়রন ট্রাস। শিলিগুড়ির ওই শপিং মলে ঝাঁ চকচকে মঞ্চ তৈরি করা হয়েছিল এবং উপর দিয়ে সুন্দর আলোর ব্যবস্থা করার জন্য লাগানো হয়েছিল আয়রন ট্রাস। কিন্তু ওই যে বলে না, নজরদারির অভাব, ম্যানেজমেন্ট গ্রুপের অবহেলা, আর তার জন্যই সব শেষ হয়ে যাচ্ছিল পয়লা বৈশাখের রাতে। উপরওয়ালার জন্য বেঁচে গেল ছোট্ট ছোট্ট শিশুরা। পয়লা বৈশাখে ওই অনুষ্ঠানে নিজেদের ট্যালেন্ট পরিবেশন করতে গিয়েছিল ছোট্ট ছোট্ট শিশুরা, কিন্তু কে জানে ম্যানেজমেন্টের অবহেলা তাদের এত বড় বিপদের মুখে ফেলবে। গোটা ঘটনার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছোট্ট ছোট্ট শিশুরা তখন মঞ্চে ফ্যাশন শো পারফর্ম করছিল। হঠাৎ করে ভেঙে পড়ল ভারী ভারী আলো লাগানো ওই আয়রন ট্রাস। সবাই ভেবেছিল সব শেষ, কিন্তু বাঁচিয়ে দিল উপরওয়ালা। কারো কিচ্ছু হয়নি। ভয়ঙ্কর বিপদ সামনে দিয়ে চলে গেল। কিন্তু এই ঘটনার পর প্রশ্ন তুলছে আমার বাংলা, সত্যি কি সবকিছু ঠিকঠাক করে দেখা হয়েছিল? এত বড় ঘটনা কিভাবে ঘটছিল? মল কর্তৃপক্ষ এবং ম্যানেজমেন্ট গ্রুপ এর দায় নেবে কি? এত বড় অনুষ্ঠান সমস্ত কিছু অনুমতি মেনে, সমস্ত কিছু বিধিনিষেধ মেনে এবং মঞ্চের এবং অন্যান্য সমস্ত দিক পরীক্ষা নিরীক্ষা করেই করা হচ্ছিল তো কেন এমনটা হলো? উত্তর পাবে কি আমার বাংলা? যদিও এই বিষয়ে মল কর্তৃপক্ষ এবং ম্যানেজমেন্ট গ্রুপ গতকাল রাত পর্যন্ত কোনো মন্তব্য করতে চায়নি, বরং এই ভিডিও যাতে সোশ্যাল মিডিয়াতে না আসে, যাতে সংবাদ মাধ্যমে প্রকাশিত না হয়, তার চেষ্টাই চলেছে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ, যাহা বলেন তাহাই ফলে। শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাঁধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার এবং জটক বিচার করা হয়। সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয়। শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইহাটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম এবং ত্রিপুরা। সমবায়িকা, আপনার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। সহজ উপায়ে এবার আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে। কিস্তিতে এবং অগ্রিম বুকিং করে পেয়ে যান ঘর সাজানোর যাবতীয় সরঞ্জাম। আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা কিভাবে নিজের ঘর সাজাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে শীঘ্রই যোগাযোগ করুন সমবায়িকার সাথে। আপনার ঘরকে সুন্দর এবং নতুন ভাবে সাজাতে এবার হাতের কাছে চলে এসেছে সমবায়িকা। যে কোনো ফার্নিচার হোক কিংবা ইলেকট্রনিক্স আইটেম, সবটাই মিলবে এখন একই ছাদের তলায়। দিন কয়েক বাদে মিলবে গ্রসারি এবং গার্মেন্টসও। কেউ যদি অগ্রিম বুকিং করেন তাহলে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড়। দামও রয়েছে একেবারে হাতের নাগালে।
এখানে একদম ন্যায্য মূল্যে সমস্ত জিনিস পেয়ে যাবেন, যেমনটা আপনি কিনতে চান। কার্যত চোখ ধাঁধানো সমস্ত জিনিস পেয়ে যাবেন সমবায়িকা ডিপার্টমেন্টাল স্টোরে। আলমারি থেকে শুরু করে খাট, ড্রেসিং টেবিল, ফ্রিজ সবটাই রয়েছে সমবায়িকায়। যে কোনো জিনিস কিনতে আজই যোগাযোগ করুন 7601829172 এবং 8617037678 এই নম্বরে। এছাড়া সরাসরি আসুন সমবায়িকায়, এসে নিজে দেখুন প্রোডাক্ট। সমবায়িকার ঠিকানা সমবায়িকা নিয়ার 3 বাত্তি মোড়, ফুলবাড়ি মেইন রোড, শিলিগুড়ি। তাহলে আর অপেক্ষা কিসের, আজই চলে আসুন। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.